অনেক দিন ধরে আপনারা বিভিন্ন ভিডিওতে কমেন্ট করছিলেন, দাদা আপনার ছাদ বাগানটা সম্পূর্ণ দেখব, গাছের কন্ডিশন কি রয়েছে সেটা দেখতে চাইছিলেন এবং দেখতে চাইছিলেন গাছে কেমন ফুল এসছে, কোন ভ্যারাইটিতে কত বেশি ফুল ধরেছে। আজকের প্রতিবেদনে আমি আমার ছাদ বাগানটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং দেখাবো কি কি গাছ রয়েছে, কি কি ভ্যারাইটি রয়েছে এবং গাছগুলোর কন্ডিশন কেমন এবং বর্তমানে আমি কি পরিচর্যা নিচ্ছি আমার সমস্ত গাছগুলিতে, সমস্ত কিছুই থাকবে আজকের ভিডিওতে। নমস্কার, আমি সুদীপ্ত, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল রংধনু গার্ডেন। চলুন আজকের ভিডিও শুরু করা যাক। বাগান তিনটে জায়গায় আছে, একটা আঙিনাতে রয়েছে, নিচেই প্রচুর গাছ রয়েছে, আর আমার দুটো ছাদে দুটো ছোট ছোট বাগান রয়েছে। সবগুলোই আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব। এই দেখুন, প্রথমে যে গাছটা দেখতে পাচ্ছেন পেয়ারার এই গাছটা, এটা থাই 7 পেয়ারা। অবশ্যই রাখা যেতে পারে কালেকশানে, ছাদে করুন, তবে কমার্শিয়ালভাবে কিন্তু এটা খুব একটা ভালো রেজাল্ট দিচ্ছে না। এই যে আর একটা পেয়ারার গাছ দেখছেন, এটা হলো হোয়াইট ডায়মন্ড। এটা খেতে ভালো হলেও এর কিন্তু ফলন আমি খুব ভালো পাইনি। এরপরে যে গাছটা আমি দেখাচ্ছি, প্রচুর সংখ্যক লেবু এই গাছে, মানে লেবু বলবো না, ফুল এই গাছে এসেছে, অনেক গুটি সেটও হয়েছে আর অনেক গুটি ঝরেওছে। একটু আপনাদের দেখাই, যে সমস্ত ফুলগুলো দেখবেন এই ডাল থেকে বেরোচ্ছে, এই ডাল থেকে যে সমস্ত ফুলগুলো বেরোচ্ছে, এই দেখুন ডাল থেকে বেরিয়েছে, এগুলো কিন্তু থাকবে না, এ ঝরবেই, ঝরে পড়ে যাবে। আর যে সমস্ত ফুলগুলো এই কুশি বেরিয়ে অর্থাৎ ছোট ডাল বেরিয়ে এরকম ফুল এসছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় এইগুলো কিন্তু থাকবে, এইগুলো কিন্তু কখনোই থাকবে না, এগুলো ঝরে পড়বে। এই গুটি সেট হলেও এ থাকবে না। এই এত বড় গাছে অন্তত কয়েক হাজার ফুল থাকলেও এ অন্তত 15-20টার বেশি ফল এই গাছে থাকবে না। আর 15-20টা ফলটা যদি ধরাতে পারি, সেটাই মনে হয় আমাদের কাছে অনেক বেশি পাওনা। এরপরে যে গাছটা দেখাচ্ছি, এই গাছটা অনেক বড়, আমার এটার বয়স প্রায় 4 বছর। প্রতিবারই এই গাছে প্রচুর ফল ধরে। এটা ইন্ডিয়ান সিকি মুসম্বি এবং সেরা সেরা ভ্যারাইটি বলবো, খেতে খুব ভালো এবং ফলনও প্রচুর হয়। তবে এই গাছটায় ওয়েল মেনটেন করতে হবে, এই গাছে টাইম টু টাইম খাবার দিতে হবে, গাছের রুটকে ভালো রাখতে হবে, ফাঙ্গিসাইড প্রয়োগ করতে হবে, না হলে কিন্তু পাতা হলুদ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তবে এটা কালেকশন রাখুন, দারুণ একটি ভ্যারাইটি, খেতে খুব ভালো। এই যে জামরুলটা দেখছেন, এটা ছোট গাছ, এটা বেল চম্পা একটি জামরুল। এটা আমি বলবো খুব ভালো নয়, তবে একদম খারাপও নয়, সাইজটা ভালো হয়, লাল কালারের হয়। তবে এই জামরুলটার থেকেও আরও বেটার কিছু জামরুল ভ্যারাইটি রয়েছে, সেগুলো আমি দেখাবো। এই যে গাছটা দেখছেন, এটা ইয়েলো মাল্টা 2। নাম শুনে বুঝতে পারছেন এটা কোনো নার্সারি ম্যানের দেওয়া নাম, তবে জাতটা ভালো, খেতে ভালো। এই ইয়েলো মাল্টা 2, এটাতেও অনেক ফুল আছে এবং গুটি সেট হচ্ছে। এই যে গাছটা দেখছেন, এটায় প্রচুর পরিমাণে ফল সেট হয়েছে। এটা চেরির একটি ভ্যারাইটি, এটা মানিলা চেরি। এটাও কালেকশানে রাখা যেতে পারে, তবে আমি বলবো না এটা খুব ভালো ভ্যারাইটি, সেটা বলবো না। তবে বাজার থেকে যে চেরি খান আপনি এক্সপেক্ট করবেন না এটা সেই মানের হলো চেরি আপনাকে ফল দেবে, এটা বলতে পারেন খারাপ নয়, তবে এটা মোর দ্যান অ্যাভারেজ, এটা বলতে পারেন। এরপরে এখানে রয়েছে সবেদা। আমি ভালো খারাপ সবই বলে দেবো আপনাদের, আমার কাছে আছে বলেছি সেটা খুব ভালো সেটা নয়, যেগুলো খারাপ সেগুলো খারাপ। এটা কালাপাতি সবেদা, অবশ্যই ভালো ভ্যারাইটি সবেদার মধ্যে। এটা গ্রেপস লঙ্ঘন বলে নেওয়া, এটা অরিজিনাল নাম আমার জানি, তবে গ্রেপস লঙ্ঘন আমি দেখেছি প্রচুর পরিমাণে ফল হয়, খেতেও বেশ ভালো এবং এর ফলন সত্যি একদম আঙুরের মতন হয়। এটা কালাপাতি সবেদা, কালাপাতি সবেদায় অনেক ফল সেট হয়েছে। অনেকে সবেদা গাছে ফল ধরাতে পারেন না, আমি আপনাদের বলবো ফুল ফুটলে একটু পলিনেশন করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন ফল অনেক বেশি সেট হবে। প্রত্যেকটা ডালেই আমার কম বেশি ফল রয়েছে। এটা বিগ কামরাঙা, এটা নতুন গাছ, ছোট গাছ, তবে ফুলও আসছে। এবার দেখাই আমার এই জামের গাছটা, একটু দেখাও। দেখুন, এটা সাদা জামের গাছ, অসংখ্য ফুল এই গাছে রয়েছে এবং গাছটা অনেক দিনের, প্রায় 4 বছরের গাছ। এই গাছটিতে অন্তত লাস্ট 2 বছর ধরে আমরা ফল খাচ্ছি, আগের বছরও প্রচুর ফল হয়েছিল। এটা 4 সিজন লঙ্ঘন। দেখুন লঙ্ঘন গাছটাকে প্রুনিং করে করে কত সুন্দর করা হয়েছে এবং আশা করা যায় এই বছর এই গাছে প্রচুর পরিমাণে ফল ধরবে। এবার চলে এসো এই গাছটা দেখাই। এই গাছটা হলো
ভ্যালেন্সিয়া অলিন্ডা, এর গ্রোথ একটু কম হয়, তবে দেখুন কি পরিমাণ ফ্রুট সেট হতে শুরু করেছে, গুটি সেট হচ্ছে এবং অনেক ফুল এখনও গাছে রয়েছে। এরপরে একটু কাছে থেকে নিয়ে এসো, এই গাছটা, এটা হলো একটা গ্রেপ ফ্রুটের ভ্যারাইটি, স্টার রুবি গ্রেপ ফ্রুট। এই গাছটির বয়স 2 বছর 2.5 বছর গাছে, এই প্রথমবার এই ফুল আসছে। গ্রেপ ফ্রুটে একটু দেরি করে ফ্রুট সেট হতে দেখা যায়, তবে এটা টক মিষ্টি স্বাদের হয়, কালেকশানে রাখতে পারেন। এর পুষ্টিগুণ অনেক ভালো, তবে খেতে মালটার মতো অত সুন্দর বা মুসম্বির মতো অত সুন্দর নয়। এরপরে যে গাছটা দেখতে পাচ্ছেন অসংখ্য ফুল এই গাছেও রয়েছে, গুটি সেট হচ্ছে। এটাও বড় গাছ, প্রায় 2.5 বছর 3 বছরের গাছ। এটা নিউ সেলার ভ্যারাইটি। এর আগের বছরও এই গাছে 20-25টা ফল হয়েছিল। এটা এভরি ইয়ার প্রচুর ফল দিতে সক্ষম এবং খেতেও খুব মিষ্টি। ছাদ বাগানে যেন অবশ্যই থাকে আপনাদের এই একটা নিউ সেলারের গাছ। জামরুলের গাছটা দেখছেন, এটা আমার সব থেকে পছন্দের একটি জামরুলের ভ্যারাইটি। এটা ডালহরি জামরুল, ডালহরি চম্বাও বলে। অ্যাকচুয়ালি চম্বা কথার অর্থ হলো জামরুল, সেই কারণে আমি ডালহরি জামরুল বললাম। এই গাছটিতে প্রুনিং করা এবং সঠিকভাবে ফার্টিলাইজার এবং পিজিআর দেওয়ার ফলে দেখুন এই গাছে এই যে নতুন নতুন করে এই যে কুশি বেরিয়ে ফুল আসতে শুরু করেছে। এটা যেন কালেকশানে থাকে আপনাদের। এটা জামরুলের মধ্যে আমি বলবো কালারে সেরা, খেতে সেরা, অবশ্যই যেন থাকে আপনাদের কালেকশানে বা ছাদ বাগানে। এটা দেখুন কাটল গোল্ড, এটাও খুব ভালো একটি ভ্যারাইটি এবং আমার ছাদ বাগানে আমি পরীক্ষিত এবং ভালো ভালো জাতি কালেকশানে শুধু রেখেছি। ওই আগরুম বাগরুম প্রচুর ভ্যারাইটি কালেকশান করলে তো করাই যায়, কিন্তু সব জাত ওই মানুষ করলাম, বড় করলাম, 2 বছর 3 বছর পরে গিয়ে দেখলাম ফল ভালো হচ্ছে না, রস শুকিয়ে যাচ্ছে, ফ্রুট সেট ভালো হচ্ছে না, সেই ধরনের ভ্যারাইটি আমি কালেকশানে একদমই রাখি না। কাটল গোল্ড পরীক্ষিত জাত এবং অবশ্যই যেন ছাদ বাগানে থাকে। এই যে একটু ঘুরিয়ে এসো, এখানে আর একটা চেরির ভ্যারাইটি আপনাদের দেখাই। এটা অসংখ্য ধরে, এটা সুরিনাম চেরি, ব্ল্যাক সুরিনাম চেরি। তবে খেতে যে ভীষণ সুন্দর সেটা বলবো না, এটা মোটামুটি অ্যাভারেজ খেতে, এটা কালেকশানে রাখতে পারেন। এখানে আর একটা লঙ্ঘনের গাছ রয়েছে, এটা হোয়াইট লঙ্ঘন, এটাও বছরে কয়েকবার হতে দেখা যায়, এটাও কালেকশানে রাখা যেতে পারে। এরপরে এই যে গাছটা দেখছেন প্রচুর পরিমাণে ফুল রয়েছে, আমার খুব পছন্দের একটি মালটার ভ্যারাইটি। এটা হলো মিশরীয় মালটা। এটা ছাদে তো রাখবেনই, সাথে চাইলে কমার্শিয়ালভাবে এটা চাষ করতে পারেন। রস শোকায় না, আপনি ডিসেম্বর জানুয়ারি অবধি রাখতে পারেন, সম্পূর্ণ হলুদ হবে এবং প্রচুর মিষ্টি এই মিশরীয় মালটা। এই যে গাছটা দেখছেন এটা গোল্ডেন মুসম্বি, এটা বেশি দিনের গাছ নয়, 1.5 বছরের গাছ। এই গাছেও অনেক ফুল আসতে শুরু করেছে, কিছু কিছু এই যে গুটি সেটও হতে শুরু করেছে। তবে এত গুটি তো সেট হবে না, ছোট গাছ, অন্তত 5-10টা ফল সেট হলেই আমার কাছে অনেক। এখানে আর একটা লেবুর গাছ দেখা, এটা কুক ম্যান্ডারিন। এই গাছে এখনো পর্যন্ত ফুল আসেনি, এটা শুনেছি ভালো ভ্যারাইটি, সেই যার কারণে কালেকশানে রেখেছি। তবে এর ফল আমি অন্তত এখনো পর্যন্ত ওয়েস্ট বেঙ্গলের কোথাও দেখিনি। আশা করা যায় কোনো না কোনো ছাদ বাগানির কাছে এবছর আমরা এই ক্রুক ম্যান্ডারিন খেতে পারবো। আর তারপরে একটা ভ্যারাইটি আপনাদের দেখাই আমের, এটা টবে থাকলেও এটা মাটিতে লাগিয়ে দেবো। আম গাছ মাটিতেই খুব ভালো হয়, ছাদ বাগানে করতে হলে অনেক বড় গ্রো ব্যাগে বা ভাব ড্রামে করবেন, তাতে ভালো হবে। যে ছোটোখাটো কোনো টবে আম গাছ ভালো হবে না, আম গাছ একটু বড় মাটি চাই, জায়গা বেশি চাই। আচ্ছা, এই ভ্যারাইটিটা যেন কালেকশানে আপনাদের থাকে। এটা হলো কানন ভোগ, বিপুল বাবুর কানন ভোগ। এটা ভীষণ সুন্দর খেতে, প্রতি বছর হয়। এটা খেলে আপনাকে ফিল দেবে আমি হিমসাগর খাচ্ছি, অনেকটা হিমসাগরের মতো খেতে, এবং বছরের সেকেন্ড টাইম ফলনেরও টেন্ডেন্সি রয়েছে। তবে এটাকে ট্রু 12 মাসই হয়তো সেইভাবে বলা যাবে না, কারণ সিজনে প্রচুর ফল আসলেও অফ সিজনে ফল পরিমাণ অনেকটা কম দেখা যায়। তবে অফ সিজনেও ফল ধরে, অল্প ধরে। আর এই কানন ভোগ খেতে আমি বলবো ভীষণ ভালো। এটা আপনারা চাইলে কমার্শিয়ালভাবে চেষ্টা করতে পারেন, কারণ হিমসাগর আমের মতো খেতে আম, সেই রকম সুগন্ধ, সেই রকম মিষ্টতা এবং ভালো লাগে। এর কিপিং কোয়ালিটিও ভালো এবং এটা ভুয়া প্রকৃতির একটি গাছ, গাছ খুব বেশি বড় হয় না। আর এখানে পেয়ারার কয়েকটা ভ্যারাইটি রয়েছে, এখানে এটা যেমন তাইওয়ান পিঙ্ক, এছাড়াও আমার কাছে গোল্ডেন ইট তো আছেই, এই ভ্যারাইটিগুলোই আমার নিচে আছে। আরও পেয়ারার আর একটা ভ্যারাইটি দেখাই আপনাদের,
এটা SRK3 বলে কেনা। এখনো পর্যন্ত আমার গাছে ফল হয়নি, আমি অবশ্য ফল খেয়েছি, খেতে খুব ভালো। এই একটা ফুল সবে এসছে, এবার দেখা যাক। আসলে কি জানেন তো, নতুন নতুন পেয়ারার ভ্যারাইটি যেগুলো আসছে আমার সেগুলো একটু কালেকশনে রাখতে ভয়ই লাগে, কারণ নতুন ভ্যারাইটিগুলো আমি অধিকাংশই, অনেকে ঠকেছেন, আমিও ঠকেছি। রেড ডায়মন্ড, হ্যাঁ ঠকেছি বলতে কি, খেতে খুব ভালো হলেও ফলন ভালো হয় না। ব্ল্যাক ডায়মন্ডও একটা আছে আমার এখানে, কিন্তু আমি দেখাচ্ছি না এই কারণেই। ব্ল্যাক ডায়মন্ডেও কিন্তু আমি ফলন খুব বেশি পাইনি। হ্যাঁ, খেতে ভালো এই ভ্যারাইটিগুলো, শুধু খেতে ভালো হলেই তো হবে না, ফলনও ভালো হতে হবে। আমি তো যেগুলো ফল ধরে না খুব বেশি সেগুলোকে বাগান থেকেই আমি আলাদা করে দিই, কারণ পরিশ্রম করব গাছের পিছনে, তারপরে ফলের বেলায় লবডাঙ্কা, সেই ধরনের গাছ না রাখাই ভালো। যাই হোক, চলুন এবার আমার উপরে ছাদ বাগানে যাই। উপরে ছাদেও প্রচুর গাছ রয়েছে, সেগুলো আপনাদেরকে দেখাই। এবার চলে আসলাম আমার ছাদেও প্রচুর গাছ রয়েছে এবং গাছগুলিতে অসংখ্য ফুল বর্তমানে দেখা দিচ্ছে। কিছু গাছে তো গুটি অলরেডি সেট হয়ে গেছে। এই যে গাছটা প্রথমেই দেখাচ্ছি, এটা ফ্রিমন্ট। এই গাছে দেখুন, এইদিকে দেখুন ডালগুলিতে প্রচুর ফুল রয়েছে অলরেডি, এখানে অনেক গুটি সেট হয়ে গেছে। এই দেখুন, এগুলো সব গুটি সেট হয়ে গেছে। এইবার গাছে কিন্তু অল্প অল্প করে আমাকে খাবার দিতে হবে, কারণ গাছে ফুল আর নেই, সব গুটিতে পরিণত হয়েছে, এবার খাবারের প্রয়োজন। এই গাছটা দেখুন, এটাও ফ্রিমন্টের আর একটা গাছ, বড় গাছ ফ্রিমন্টেরই। এই গাছে এর আগের বার ফলও হয়েছিল। দেখুন এবছর কিন্তু একদম ঝেপে ফুল আসছে, এবং কমলা গাছে আমি দেখতে পাচ্ছি একটু দেরি করে ফুল আসার টেন্ডেন্সি থাকছে। এরপরে যে গাছটা দেখাবো এটা হলো পাইনঅ্যাপেল সুইট অরেঞ্জ। এই গাছেও অনেক ফুল আসছে। এবার দেখুন এই গাছটা হলো হ্যামলিন। এই গাছে প্রচুর পরিমাণে ফুল রয়েছে এবং দেখুন অসংখ্য গুটি এই গাছে সেট হয়ে গেছে। এই পাশটাই যদি দেখাই, এবং কিছু ফুল এখনো এই গাছেও রয়েছে। এরপরে যে গাছটা আমি দেখাবো এটা হলো স্ট্রবেরি অরেঞ্জ। এই গাছটা হলো স্ট্রবেরি অরেঞ্জ। দেখুন এই গাছেও প্রচুর পরিমাণে ফুল রয়েছে। এই গাছে কিন্তু এখনই খাবার বা কোনো কিছু স্প্রে করার দরকার নেই, গাছে ফুল অলরেডি ফুটতে শুরু করেছে। ফলে আপনাকে ওয়েট করতে হবে, গাছের গুটিগুলো যখন সেট হবে তখন ফাঙ্গিসাইড, পেস্টিসাইড এবং পিজিআর সাথে খাবার তখন গাছে স্প্রে করবেন, যখন গুটিগুলো সেট হয়ে যাবে। এই যে গাছটা দেখছেন, এই গাছটা একটু ভালো করে দেখুন। এই গাছটা দেখে মনে হচ্ছে না একটু সমস্যা রয়েছে, পাতা হলুদ হয়ে যাওয়ার। এই গাছে অলরেডি লাস্ট 3-4 মাস ধরে ট্রিটমেন্ট চলছে, এবং ট্রিটমেন্টের ফলেই এর পুরনো পাতাগুলো, এই হলুদ হয়ে যাওয়া পাতাগুলো ম্যাক্সিমাম ঝরিয়ে দিয়েছে, নতুন কচি পাতা বেরোচ্ছে। এগুলো কিন্তু সুস্থ সবল ডাল বেরোচ্ছে। এই ভ্যারাইটিটা হলো বিসিকেবি থেকে সংগ্রহ করা। বিসিকেবির সুইট অরেঞ্জ বলেই আমি গাছের বাগানে রেখেছি। খুব ভালো জাত, খুব মিষ্টি হয়, এবং এটা মুসম্বির জাত। এরপরে আর একটা ভ্যারাইটি দেখাচ্ছি, এটা খুব পরিচিত আপনাদের কাছে। এটা হলো অ্যাফোরার ম্যান্ডারিন। এই গাছেও অসংখ্য ফুল এসছে এবং গুটি সেট হতে শুরু করেছে। দেখবেন যে লেবু গাছে সাধারণত পুরনো ডালে ফুল আসে। দেখুন এই সমস্ত পুরনো ডাল, এগুলোতে ফুল আছে। এই ডালটা নতুন ডাল, তরতর করে বাড়ছে, এতে কিন্তু কোনো ফুল এখনো পর্যন্ত দেখা যায়নি। এর পাশে যে গাছটা দেখাচ্ছি এটাও অ্যাফোরার ম্যান্ডারিন। এই গাছেও অসংখ্য ফুল আসতে শুরু করেছে। আগেই বলেছি ম্যান্ডারিনে একটু দেরি করে ফুল আসে মালটা বা মুসম্বির তুলনায়। এরপরে যেটা, এটাতেও ফুল আসছে, এটা ফুলে মুসম্বি, আমাদের ইন্ডিয়ান জাত। ফলের সাইজটা অনেক বড় হয়, একটু আর্লি, অক্টোবরের শেষের দিক থেকে নভেম্বরের ফার্স্টের দিকে খেয়ে ফেলতে হবে। ভালো জাত, মিষ্টি হয়। এটা কাটল গোল্ড। এই গাছটা অ্যালিমো রুট স্টকে আছে। গাছেও কিন্তু অসংখ্য এই যে ফুল দেখা দিচ্ছে, একটু লেটে ফুল আসছে, সবে জাস্ট ঠেলছে ফুল। এরপরে যে গাছটা দেখাবো এটা হলো আমার খুব পছন্দের একটি ভ্যারাইটি, খেতে খুব ভালো লেগেছে। এটা আর্লি গোল্ড। দেখুন একদম ঝেপে ফুল আসছে গাছে, অসংখ্য ফুল দেখা দিচ্ছে। এই দেখুন প্রচুর ফুল এই গাছে আসছে। এইবার দেখাবো আমার ছাদ বাগানে এর আগের বছর সব থেকে সেরা যে লেবুটা হয়েছিল, সেটা হলো এই পাউকিন্নু 1। এই গাছে অসংখ্য ফল ছিল, অনেক লেট হারভেস্ট করেছি, সেই কারণে দেরি করে ফুল আসছে। একটু কাছ থেকে যদি দেখানো যায়, এই দেখুন এই সবে কুশি বেরিয়ে বেরিয়ে সবে ফুল নেবে, একটু লেটে ফুল আসে কমলা গাছগুলো আমি দেখতে পাচ্ছি। বাগানে বেশ কিছু ছোট ছোট গাছ আমি দেখাবো, যেগুলো ইউনিক ভ্যারাইটি, আগের বছরই কালেকশন করা বা হয়তো 4-5 মাস আগে কালেকশন করা। এখানে যে গাছটা দেখছেন এটা টার্কি ভ্যালেন্সিয়া, একদম ছোট গাছ, এটাই ফুল আসেনি।
এর সাথে এই যে গাছটা এটা সিডলেস ভ্যালেন্সিয়া, তবে এই ছোট গাছেও কিন্তু ছোট ছোট কুশি বেরিয়ে ফুল নিচ্ছে। এরপরে যে গাছটা দেখাবো এটা হলো ডেল্টা ভ্যালেন্সিয়া, অসাধারণ একটি ভ্যারাইটি। প্রত্যেকটা ডালে ছোট ছোট এই যে ফুল দেখা যাচ্ছে, এটা অবশ্যই কালেকশানে রাখা যেতে পারে। এরপরে যে গাছটা দেখাবো এটা ম্যাকমোহন ভ্যালেন্সিয়া, দেখুন এই গাছটা অনেক ছোট, কিছুদিন আগে কালেকশন করা। এরপরে যে গাছটা দেখাচ্ছি এটা দেখছেন ভেরিগেটেড পাতা, এটা কিন্তু ভেরিগেটেড মালটা নয়, ভুল করবেন না, এটা ট্যাঞ্জেলোর একটি ভ্যারাইটি। আমি ট্যাঞ্জেলোর কোন ভ্যারাইটির নামটা এখনই বলছি না, গাছটা নিউলি কালেকশন করা, অনন্যা নার্সারি থেকে এই গাছটা কালেকশন করেছি। এরপরে দেখাই অনন্যা নার্সারির আর একটা পপুলার ভ্যারাইটি বিগ মালটা বলে ওরা যেটা বিক্রি করে, এই ভ্যারাইটিটা এটা সারা বছরই কম বেশি ফল দেখতে পাওয়া যায়। এটা মার্কাট ম্যান্ডারিন, এই গাছেও এই যে ফুল নিচ্ছে। আর এই পাশে যে গাছটা দেখছেন এটা ভ্যালেন্সিয়ার একটি ভ্যারাইটি লেড ভ্যালেন্সিয়া, এই দেখুন ছোট্ট ছোট্ট ছোট সব ফুল এসেছে এই গাছে। গাছটা দেখতে পাচ্ছেন এটা মিডনাইট ভ্যালেন্সিয়ার একটি গাছ, নতুন বসানো। এখানে একটা গাছ আছে এটা পেরা সুইট অরেঞ্জ। এখানে একটা গাছ একদম নতুন কালেকশন করা গোল্ডেন অটাম সুগার ট্যাঞ্জারিন, এই দেখুন এটাও ছোট গাছ, কিছুদিন আগে ওয়েব গার্ডেন থেকে সংগ্রহ করা। হ্যাঁ, তো এই ধরনের কিছু নতুন নতুন ভ্যারাইটিও আমার কালেকশানে রয়েছে। আর একটা মালবেরির গাছ আপনাদের দেখাই, এই দুটো ভ্যারাইটি, এটা নর্মাল লং মালবেরি নয়, এই মালবেরিটা বাদলবাবুর থেকে সংগ্রহ করা, এবং মালবেরিটা আমি খেয়ে খুব ভালো লেগেছিল এবং সাইজটা অসাধারণ, প্রায় 6 ইঞ্চি থেকে 7 ইঞ্চি অবধি এর হাইট হয় কিন্তু, এবং খেতে ভীষণ ভালো, রসালো। এটা যদি মালবেরি কালেকশন করতে হয় এই জাতটা আপনারা কালেকশানে অবশ্যই রাখতে পারেন, এটাও ছাদ বাগানেও হবে। আসলাম আমারই আর একটা পাশের ছাদে, এই গাছে এখানে দেখুন এই দুটো গাছ হলো নাটাল, এই গাছেও নাটালে প্রচুর এই যে ফুল আসতে শুরু করেছে। এরপরে যে গাছটা দেখাবো এটাতেও প্রচুর ফুল আসতে শুরু করেছে, এই দেখুন এটা ট্যাঞ্জিলো সেমিনোলে। ট্যাঞ্জিলো ভ্যারাইটিগুলোতে কিন্তু ফলন মালটার মতো বা কমলালেবুর মতো এতটা হয় না, ফলন একটু কম হয়। এরপরে যে গাছটা দেখাবো প্রচুর পরিমাণে গুটি সেট হতে শুরু করেছে, এখানে একটা ফলও অলরেডি সেট হয়ে গেছে, শেপটা দেখে বুঝতে পারছেন এটা মিডনাইট ভ্যালেন্সিয়া। তবে এত গুটি সেট কিন্তু এই গাছে হবে না, এই গাছের যা ওজন সেইটুকুই রাখবে, এই গাছে খুব জোর 4 থেকে 5টা ফল সেট হতে পারে, তার বেশি ফল সেট হলেও আমি রাখবো না, গাছের গ্রোথ নষ্ট হয়ে যাবে। এরপরে যে গাছটা দেখাচ্ছি এটা একটা ভ্যালেন্সিয়ার জাত, নামটা পরে বলবো। দেখুন অলরেডি ফল সেট হয়ে গেছে, আরও ফল ছিল এই ছোট গাছেই অন্তত 6-7টা ফল ছিল, এই যে সব ঝরে গেছে, ঝরাবেই, কারণ এই যে গাছের গ্রোথ, এই এত ছোট গাছে 7-8টা ফল থাকবে না। এই অনেক ফুল আসছে, গুটিও সেট হচ্ছে, কিন্তু এত ফুল এই গাছ কিন্তু রাখতে পারবে না, গুটি সেট হলেও আমি ফেলে দেবো। এই গাছে অন্তত 3-4টের বেশি ফল কখনো রাখা চলবে না, গাছটা কিন্তু অনেক ছোট, মাত্র 1-1.5 বছর বয়স, ভালো ভ্যারাইটি বলে ছোটোতেই ফল আসছে। এবার যে গাছটা দেখাচ্ছি এটা ভ্যালেন্সি অলিন্ডা, এই গাছে দেখুন অনেক গুটি সেট হয়ে গেছে, এই দেখুন গুটি অনেক সেট হয়েছে, এখানেও গুটি সেট হয়েছে, বেশ বড় বড় হয়ে গেছে, এখানে ফুল কিন্তু আবার নতুন করে প্রচুর আসছে। এই যে গুটিগুলো সেট হয়েছে এটা শীতকালে ওই ডিসেম্বরের দিকে ফুল এসেছিলো সেই সময়কার গুটি। হ্যাঁ, এরপরে যে গাছটা দেখাচ্ছি দেখুন এই তো রজনীগন্ধার মতন ফুটে রয়েছে ফুল, এটা আমাদের ইন্ডিয়ান একটি ভ্যারাইটি, নিউ সেলার, কালেকশানে যেন অবশ্যই থাকে, খুব ভালো ভ্যারাইটি, খেতে ভালো, আমাদের ভারতীয় জাত, অবশ্যই কালেকশানে রাখবেন। এবং হাতে বলবো এই ভ্যারাইটিটা কিন্তু আপনারা চাইলে বাণিজ্যিকভাবে চাষও করতে পারেন, এটা আমার মাঠেও লাগানো আছে, এটা যথেষ্ট ভালো রেজাল্ট পাচ্ছি আমি মাঠে। এরপরে যে গাছটা দেখাবো এটা ম্যান্ডারিনের একটি জাত, এটা M4 বা নাগপুর সিডলেস। দেখুন এই গাছে অনেক ফল ছিল এর আগের বছর, এবছরও প্রচুর ফুল আসতে শুরু করছে। অবশ্যই এর আগের বছর লেটে আমি হারভেস্ট করেছিলাম এবং কমলার ভ্যারাইটিগুলোতে একটু দেরিতে ফুল আসে। এবার যে গাছটা দেখাবো এই বললাম না ছোট গাছে ফল বেশি নিলে গাছের গ্রোথ নষ্ট হয়ে যায়, এই ছোট গাছে আগের বার 4টে ফল ছিল, এটা কাটার ভ্যালেন্সিয়া। দেখুন এবারও নতুন করে ফুল এসে এই যে গুটিগুলো সেট হয়েছে, ছোট গাছে তাই বেশি ফল নেওয়া যাবে না। এরপরে আপনাদের দেখাই স্ট্রবেরির কিছু গাছ, দেখুন কি হারে স্ট্রবেরি এই যে সেট হয়েছে, এই দেখুন এ পাশের এই গাছটিতে দেখুন এখানে তো অলরেডি বড় বড় স্ট্রবেরি হয়ে গেছে, এই দেখুন। এবার সমস্যা একটাই স্ট্রবেরিতে
প্রচুর ফল হয়, কিন্তু অর্ধেকের বেশি ফল খাচ্ছে ইঁদুরে, হ্যাঁ পাখিতে। হ্যাঁ, এই দেখুন ফলের সাইজও বেশ ভালো এবং খেতেও কিন্তু খুব ভালো। আর আমি বাড়িতে করি তো, সেই কারণে কোনো ফাঙ্গিসাইড পেস্টিসাইড নিজেরা খাবো বলে করি, সে কারণে কোনো কিছু ইউজ করি না এই স্ট্রবেরি গাছগুলোতে। দারুণ খেতে, বললাম না ইঁদুরে খাচ্ছে। এই দেখুন, এই দেখুন সব ইঁদুরে খেয়ে চলে গেছে। এই কালকেই ছিল বড় একটা স্ট্রবেরি, রাত্রেবেলা খেয়ে নিয়েছে। প্রচুর খেয়েছি। দারুণ। এই স্ট্রবেরির জাতটার বৈশিষ্ট্য বলি, প্রথমত প্রচুর ধরে, এত ধরা আমি কোনো জাতে দেখিনি। প্লাস সাইজটা ভালো হয়, প্লাস এই জাতের স্ট্রবেরিগুলো খেতেও খুব ভালো। আর আমি কিন্তু একটা টবে একটা গাছই লাগিয়েছি, অনেকের মধ্যে কনফিউশন থাকে, তাতেও দেখুন কত সুন্দর কি পরিমাণ ফুল আছে দেখুন এই গাছে। তারপরে আসুন, এখানে কিছু আনারের জাত আছে, আমি ধরে ধরে আর দেখাচ্ছি না। আমার কাছে রয়েছে অস্ট্রেলিয়ান আনার রয়েছে, থাই আনার রয়েছে, আমার কাছে রয়েছে মিদুলা আছে, এবং সাথে আরও কিছু ভ্যারাইটি আনারের রয়েছে। বড় হোক তারপরে ফল আসলে দেখাবো। মানে খুব দুঃখের বিষয়, এই গাছগুলোতে সবগুলোতে ফল ছিল, এগুলো 2 বছরের গাছ, এই গাছে অন্তত 7-8টা ফল ছিল। আমি কখনো ভিডিওতে দেখাতে পারিনি হনুমানের উৎপাতে, যেই একটু কালার আসে, একটু বড় হয়, হনুমানে আসে আর নিয়ে চলে যায়। হ্যাঁ দেখাই, এটা জাবটিকা আবার 2টা ভ্যারাইটি, এটা রেড হাইব্রিড, এটা স্কারলেট। অবশ্যই কালেকশনে রাখুন, খুব ভালো জাত। এবার কয়েকটা আপেলের গাছ দেখাই। এই যে গাছটা দেখছেন, এটা আমার একটা ভাই আছে করিমপুরের, শুভ্রদীপ ভাইয়ের দেওয়া গাছ। এটাই কাটিং করে দিয়েছিলাম এবং দেখুন কুশি বেরিয়েছে, আশা করা যায় এই গাছগুলিতে ফুল আসবে। এটা গোল্ডেন ডরসেট। যে 4টে গাছ দেখছেন, এর মধ্যে 2টো পার্সিমন আছে আর 2টো আপেলের গাছ আছে। এই গাছগুলো হিমাচলের একটা নার্সারি থেকে পারচেস করা ছিল, ওরা বেয়ার রুট করে পাঠিয়েছিল। গাছের কন্ডিশন এখনো পর্যন্ত ভালোই পেয়েছি, গাছ মোটা, বেশ গোড়া মোটা গাছই দিয়েছে। এই 2টো পার্সিমনের ভ্যারাইটি, ভ্যারাইটি। আর এই দুটোর মধ্যে একটা আছে আন্না আর একটা আছে গোল্ডেন ডরসেট। লাগিয়েছি বেয়ার রুটের গাছ, তো একটু গ্রোথ নিতে সময় লাগবে। আপনারা আমার ছাদ বাগানের কালেকশানগুলো দেখলেন, একদিন আমার আমের কালেকশান দেখাবো এবং তার জন্য আমাকে মাঠে যেতে হবে। আমার ম্যাক্সিমাম আমের গাছ মাঠে লাগানো আছে এবং বাড়িতেও লাগানো আছে, সেগুলো সবই মাটিতে। আজকে মাটির গাছগুলো দেখালাম না, নেক্সট ভিডিওতে আমি আমার আম গাছের কালেকশানগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আর দেখেছেন আমি খুব বেশি রেয়ার জাতের দিকে যাই না, চাইলে তো অনেক নতুন নতুন ভ্যারাইটি কালেকশন করা যায়, কিন্তু আমি পরীক্ষিত জাত ছাড়া আমার ছাদ বাগানে রাখি না। এই ধরুন ডেল্টা ভ্যালেন্সিয়া, এই গাছটায় ডেল্টার অন্তত আজ থেকে 2 বছর 2.5 বছর আগে এই ভ্যারাইটিগুলো মার্কেটে এসছে, চাইলে চারা সংগ্রহ করতে পারতাম, কিন্তু এর আগের বছর দেখলাম এর রেজাল্ট ভালো, ফল খেয়ে ভালো লাগলো, তখনই কিন্তু এই ডেল্টা ভ্যালেন্সিয়া কালেকশানে রেখেছি। এইরকমই পরীক্ষিত জাত ছাড়া আমি কালেকশানে রাখতে চাই না। আপনাদেরকে বলবো আপনারা পরীক্ষিত জাত লাগান, সব ভ্যারাইটির পিছনে যাবেন না। যে ভ্যারাইটিগুলো আমাদের ওয়েদারে ভালো রেজাল্ট দিচ্ছে সেই ভ্যারাইটিগুলো ছাদ বাগানে করার চেষ্টা করুন। তো দর্শক বন্ধুরা, আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো, আমার ছাদ বাগান কেমন লাগলো, যদি আমাকে কোনো অ্যাডভাইস দিতে হয় কমেন্ট করে জানাবেন, বা কিছু বলার থাকলে কমেন্ট করবেন। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু গার্ডেনের সাথে থাকবেন। নমস্কার, সবাইকে ভালো থাকবেন।